মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তোমার ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। দিনাজপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু আপনাদের আওয়াজে মনে হয় না যে আপনারা খুব একটা ভালো আছেন। আপনাদের দিনাজপুর কি স্বাধীন হয় নাই? স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে কথা বলতে নিষেধ কিসের? আপনারা একটু মন খুলে বলেন তো দেখি, আপনারা দিনাজপুরবাসী সবাই কেমন আছেন? আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? দিনাজপুরবাসী আপনাদের রবের নাম কি? সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক। যারা বলেন নাই আমিন, তারা মনে হয় গোলাম হতে চায় না, অন্য কোনো ধান্দা আছে। গোলামের কাজই হলো কার হুকুম মানা? বলেন তো দেখি, আল্লাহ। আর যারা স্বৈরাচারী হয় তারা আল্লাহর গোলামি করে না, তারা নিজেরাই এক একটা মালিক হতে চায়। যে দুনিয়াতে মালিক হতে চায় তাকেই দুনিয়াতে ধরে আছাড় দিয়ে লাঞ্ছিত করেন তিনি কে? ফিরআউন, সে নিজে একটা কিছু হইতে চাইছিল, সুযোগ দেওয়া হয়েছিল। নমরুদ, ও একটা কিছু হতে চাইছিল, সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশেও তো একটা কিছু দাপট দেখাইছিল, সুযোগ পাইছে? দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে সব জায়গায় বাটপারি চলে, কিন্তু আমার যদি কাছাকাছি এসে কেউ বাটপারি করে এটা আমি সহ্য করি না। আমরা গোলাম, আমাদের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম জাত। রাসূল নিজে পরিচয় দিতেন, আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম,
আল্লাহুম্মা ইন্না আবদুক ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকে যাবে গো আল্লাহ। আপনি আমার মালিক আর আমি আপনারও গোলাম। আমরা যারা এই ময়দানে বসে আছি আমরা একজনেরও গোলাম। আওয়াজ দিয়ে বলেন গোলামটা কার? সবাই কি গোলাম হতে চান? আমাদের মালিক কয়জন বলেন তো দেখি? আচ্ছা, সবাই মিলে আমরা মালিকের নামে 3টা তাকবীর দিয়ে আমাদের মালিককে খুশি করতে চাই। রাজি আছেন সবাই? দেখি লিল্লাহে তাকবীর। দিনাজপুরবাসীর মতো আওয়াজ হয় না। দিনাজপুর তো কোরআনের ঘাঁটি, দিনাজপুর তো কোরআনের উর্বর একটা ভূমি। সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও দিনাজপুরে নাস্তিক জন্ম নেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দিনাজপুরবাসী ভালোভাবে জানে নাস্তিকদের কিভাবে বাংলাদেশ ছাড়তে হয়। ঠিক না বা ঠিক? দিনাজপুরের মতো একটা আওয়াজ দেন না আল্লাহর নামে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নাম আমরা সব সময় একটু আওয়াজ দিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে বসে খুশি হন নাই? কথা বলেন, খুশি হন নাই? যারা মাহফিলে এসেছে এখন তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বললেন না? যারা আমরা মাহফিলে বসেছি আমরা এখন কার মেহমান? আর মাহফিলের পাশে যদি যারা দোকানে বসে আছে ওরা কার মেহমান? সবাই বলেন কার মেহমান? হায় হায়, আল্লাহ তাকিয়ে আছেন। এক হাদিসের বর্ণনায় রাসূল বলেন, রাত যত গভীর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ দিকে নেমে এসে 2 হাত বান্দাদের দিকে পাতিয়ে বান্দাদেরকে জানতে চায়, তোরা কি চাইবি? যা চাইবি এখন সব কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা আমরা এখানে কোরআনের ময়দানে বসে আছি জান্নাতের বাগানে, আমরা যদি এখানে মরেও যাই আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা লাভ করে দেবে। যারা কোরআনের ময়দানে বসে কোরআন আলোচনা শোনার জন্য, কোরআনের ময়দানে বসে কোরআন থেকে আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে আসে, রাসূল বলেন কোরআনের ময়দানে শেষ পর্যন্ত যদি বসে থাকে তার পিছনের গুনাহগুলোরে মাফ করে দেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে লাভ হলো 5টা। কয়টা? কথা বলেন কয়টা? 5টা। 1, আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার, আমল নামায় নেক বৃদ্ধি করে দেয়। কারণ যখন আমরা কোরআনের মাহফিলে বসি তখনই আমরা পড়া শুরু করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মাহফিলে বসলে তাসবিহ হয় কার নামে? জিকির হয় কার নামে? আল্লাহর নাম ছাড়া এই মুমিন এই মুত্তাকি কখনো কোথাও কারো নামে জিকির করে না। কারণ আমরা বাঙালি জাতি, আমরা শিরক করতে পারি না, আমরা কারো কাছে মাথা নত করি না। মাথা নত করি একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 13 বছর জেলখানায় রাখলেও আমরা বাতিলের কাছে মাথা নত করি না। ঠিক না বা ঠিক? ফাঁসির মঞ্চে জীবন দিতেও আমরা রাজি আছি, কিন্তু বাতিলের কাছে এই বাংলাদেশের জনগণের মাথা নত হয় না। ঠিক না বা ঠিক? আমরা বাঙালি, আমরা আল্লাহরে বেশি ভালোবাসি। শিরকের প্রতি আমাদের কোনো মায়া নাই, শিরকের প্রতি আমাদের কোনো মহাব্বত নাই। যারা শিরক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো এক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছেই মাথা নত করি। জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চে নিয়েও যদি আমাদেরকে লটকায়া ফেলে
এই মাথা এবং এই কপাল পৃথিবীর কারো পায়ের কাছে নত হবে না, একজনের কাছে নত হবে, নত টাকা। সবাই রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? প্রস্তুতি থাকতে হবে। তাহলে নাম নিয়ে তাকবীর হবে কার? আরো জোরে বলেন কার? ওই রব নিচের দিকে নেমে আসে আর বান্দাদেরকে বলে, বান্দা কি চাইবি চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদের চাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। এরপরে কোরআনের মাহফিলে বসলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে কোরআনের মাহফিলে বসলে নেকের পৃষ্ঠাগুলো পূরণ করে দেন তিনি কে? আর কোরআনের মাহফিলে বসলে সকল গুনাহের পৃষ্ঠাগুলো রে বন্ধ করার অনুমতি দেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা বসে আছি আমাদের কোনো গুনাহ হচ্ছে? কথা বলেন, গুনাহ হচ্ছে? আল্লাহ বলে ফেরেশতাদের, ফেরেশতারা স্টার্ট শুরু করে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা গুনাহের সকল পৃষ্ঠাগুলো বন্ধ। এখন আমার বান্দার কোরআনের ময়দানে যেহেতু বসেছে, আমল নামায় নেক লেখা শুরু করে দাও। কোরআনের মাহফিলে বসলে নেক পাওয়া যায়। আবার কোরআনের মাহফিলে বসলে নবীর প্রতি যখন দরুদ পড়ি 10টি গুনাহ আমাদের মাফ করে দেন তিনি কে? 10টি নেক আমাদের আমল নামায় জমা করে দেন তিনি কে? আর 10 গুণ সম্মান মর্যাদা আমাদের বৃদ্ধি করে দেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলে বসলে কি লস হয়ে যায়? কথা বলেন, লস হয়ে যায়? তাহলে আমরা যারা মাহফিলে বসেছি আমরা কার মেহমান? আল্লাহর নামটা নিতে পারলেন না? আমরা কার মেহমান? প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে দাওয়াত দিত, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দিত, শেখ হাসিনা যদি দাওয়াত দিত, এই দিনাজপুর, মহিষপুর, কমলপুর সদর দিনাজপুরের একজন মানুষ রে, রিক্সা চালক রে দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেহমান ও হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী তারে নিয়ে গেছে। ও যদি এলাকায় আসে, ওর এলাকায় আসার সাথে সাথে ওর পিছনে সেলফি তোলার জন্য মানুষ ঘোরাঘুরি কম করবে না বেশি করবে? কথা বলেন, কম না বেশি? ওর কাছে গিয়ে জিগাইব তোমারে কি খাওয়াইছিল, বলবে না? ওর কাছে জিগাইব তোমার কাছে প্রধানমন্ত্রী কি কি কথা বলছিল আমাদের শোনাও। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উনি একটা মেহমান হয়ে উনি ঢাকা শহরে গেলেন, ওনার প্রতি যদি এত মায়া, ওনার প্রতি যদি এত আকর্ষণ হয়, আল্লাহ বলেন যারা কোরআনের ময়দানে বসে তারা আমার মেহমান। হয় নাই? সুবহানাল্লাহ। আচ্ছা, প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর মর্যাদা বেশি না কম? প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর সম্মান বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের ময়দানে বসে, যারা কোরআনের মাহফিলে বসে তারা আমার মেহমান। আর আমার মেহমান যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার মেহমানদেরকে যত্ন করি, ওই জায়গায় তাদেরকে ইলম দান করি, গুনাহ মোচন করে দিই। সুবহানাল্লাহ নাই? আমি তাদের ঈমানটা বৃদ্ধি করে দিই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা আওয়াজ দিয়ে বলেন কার? আমার বান্দাগুলো যখন কোরআন থেকে আলোচনা শুনে, আমার বান্দা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, তাদের ঈমানটাকে বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ বলে গুনাহ মাফ করে দিই, ঈমানটা বৃদ্ধি করে দিই। আর আমি আল্লাহ তাদের কলবের ভিতরে একটা চেরাগ বাতির মতো টিম 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 করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর যার কলিজার ভিতরে একবার টিম টিম করে ঈমানের বাতি জ্বলে, ওরে দিয়ে শিরকের কাজ কখনো করানো যায় না। ও কোরআনের কর্মী হয়ে যায়। ও হাসতে হাসতে জীবন দিয়ে দেয় একামতে দিনের জন্য, আল্লাহর জন্য। আর যে জীবন দেয়
সে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যায়। তাহলে কোরআনের মাহফিলে বসলে লস আছে? কথা কন না কেন? লস আছে কোনো? নাই। কোরআনের মাহফিলটা হলো এলাকার এখন এই জায়গার সবচেয়ে দামি জায়গা। এটা 4 দোকান, 4 স্টল, কোনো ধরনের কোনো বাজার, কোনো ঘাট, যারা বসে আছেন ভুল করছেন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় বসবাস করে শান্তি পাবেন না। কথা বলেন, শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে না? শান্তি পাবেন না। আর আল্লাহ যদি একটু নজর দিয়ে তাকিয়ে ফেলে, তো আপনি যেখানেই যান, গাছতলায় ঘুমাবেন, সেখানেই শান্তি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, পৃথিবীর সবাই আমাদের পক্ষে, আল্লাহ যদি বলে তোর আমি পক্ষে নাই, পৃথিবীর সবাই আমার পক্ষে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? পৃথিবীর সবাই আমার বিপক্ষে, আল্লাহ যদি বলে বান্দা আমি তোর পক্ষে, সুবহানাল্লাহ নাই? আল্লাহ যদি বলে বান্দারে আমি আল্লাহ তোর পক্ষে আছি, যা বান্দা, কেউ যদিও তোর পাশে না থাকে আমি আল্লাহ আছি, আমি বলবো এই মাহমুদুল হাসান পৃথিবীর আর কারো পরোয়া করে না। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর আমাদের কিছু দরকার নাই, আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমাদের কোনো কিছু দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দিকে নেক নজর দিয়ে তাকায় আমাদের কোনো কিছুর দরকার নাই। আমাদের একজনের দরকার, কে? তিনি। আরো জোরে বলেন, কে? আর যদি আপনি দোকানে বসে থাকেন, এইদিকে কোরআনের কথা হয় আর ওইদিকে দোকানে ফাইজলামি হয়, দোকানে কি ভালো কথা হয়? কথা বলেন, ভালো কথা হয়? একজন টানতেছে আকিস বিড়ি, ও টানার পরে ধোয়া ছাড়া দেখে ধোয়া কোন দিকে যায় নাই? আরেকজন ফোন দিছে বেডির লগে কথা চলে, আরেকজন গল্প জোড়াইয়া দিছে, আরেকজন আর গিবত। 4 দোকানে দোকানপাটে শুধু গুনার গুনাহ। আর কোরআনের মাহফিলে বসলে গুনার পৃষ্ঠাগুলো বন্ধ করে দিয়ে নেক লেখার জন্য অনুমতি দেন তিনি কে? এই মাহফিল আগামীকাল থাকবে না? থাকবে? আগামীকাল আপনাদের জন্য এই জান্নাতের বাগানের আয়োজন করবে না? এই আয়োজন আর হবে না, 1 বছর পর হবে। আবার যে আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নাই। 1 সেকেন্ড গ্যারান্টি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যদি বেজে যায়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীও বাঁচার সুযোগ নাই, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী ছিলেন? হ্যাঁ, সাধারণ না। নবী বলতেন এই ওমর রে কেউ গালি দিও না, ওমর রে কেউ ধমক দিও না, কারণ এই ওমর রে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। হয় নাই? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি বিরক্ত লাগতেছে? ও মিয়া, বাইহাকির বর্ণনায় কোরআনের ময়দানে যদি বসেও থাকেন, কিছুই দেখেন বসে আছেন শুধু, রাসূল বলেন প্রতি ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিলে বসেছিলেন, তাকিয়ে রইছিলেন আর কথা বলছিলেন, যিনি কোরআন থেকে কথা বলছে তার সাথে। রাসূল বলেন বাইহাকির বর্ণনায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে লসের জায়গায় বসছি আমরা? না না, এটা লসের জায়গা নয়, এটা বড় দামি জায়গা। এই দামি জায়গায় বসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কোনোদিন কোনো সময় 1 মিনিটের জন্য বলতে পারে নাই যে আমি জীবিত থাকবো, মৃত্যুবরণ করব না। কারণ জীবিত এবং মৃত্যু পৃথিবীর কারো হাতে নয়, এগুলো সব কার হাতে চলে? আরো জোরে বলতে হবে, কার? কোরআনের মাহফিলে বসলে লস হয় না আব্বাজান? আমার কি হইছে এখানে? এই পিছনে কি হইছে? ডিস্টার্ব করো না যুবক ভাইরা, তোমরা কোরআনের ময়দানে চলে আসো, ডিস্টার্ব করো না। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। এবার বলেন তো দেখি, কোরআন কিতাবটা কার? সবাই তো বলতে পারলেন না। কোরআন কিতাবটা কার? কোনো সন্দেহ আছে? কোনো অবকাশ আছে? কথা বলেন, আছে? আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই এই কিতাবের ভিতরে। সেটার নামটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম
ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হলো সম্মানিত কিতাব। এই যে কোরআনের উপরেই লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া গোসল ছাড়া এটারে টাচ করবা না। সুবহানাল্লাহ বলেন। পবিত্র। এটা কি আমাদের মতো অপবিত্র? কথা বলেন, আমাদের মতো অপবিত্র না। এটা কি পবিত্র। আর পবিত্র কোরআন রে টাচ করতে গেলে পবিত্র হওয়া লাগে, এটা আমার কথা না, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো পবিত্র কিতাব। এটারে টাচ করতে হলে ওযু লাগবে। আর পবিত্র কোরআনটাকে যদি কেউ টাচ করে, রাসূল বলেন আল্লাহ তাকেও পবিত্র করে ফেলবে। তিন জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক লেখা শুরু হয়ে যায়। কয় জিনিস? এক হলো কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায়, কেউ যদি বলে এই ঘর আমার আল্লাহর ঘর, এইটা হলো আমার কাবা ঘর, এই ঘরের দিকে লক্ষ্য করে আমরা বিশ্বের সকল মুসলমান রুকু করি, সেজদা করি, এই ঘরটা পৃথিবীর কারো নয়, এই ঘরটার মালিক একজন, তিনি কে? তিন জায়গা আছে কাবা ঘরে, তিনটা জায়গা আছে। এই তিনটা জায়গা ধরে যদি বদদুয়াও করেন ওইটাও কবুল, ভালো দোয়া করেন ওইটাও কবুল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কাবা ঘরের দরজা আছে না? দরজা নাই? এই দরজা ধরে যদি আপনি বলেন আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কাবা ঘরের দরজা যদি ধরে যদি বলেন আল্লাহ আমার এই জিনিসটা, খারাপ কোনো জিনিস চান, ওইটাও কবুল করে নেবেন। তিনি কে? কারণ 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে, নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, আমি আল্লাহর কাবার দরজা কখনো বন্ধ হবে না। আমার বান্দাদের জন্য আমি আমার কাবা ঘরটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছি। ধরে চাইবে দেবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এই জন্য কাবা ঘর ধরে যেইটাই দোয়া করেন ওইটাই কবুল করে নেয়। তিনি কে? আল্লাহ। তবে কাবা ঘর কি সবাই ধরতে পারে? আরো জোরে বলেন, সবাই ধরতে পারে না? না, আল্লাহর ঘরের দরজা সবাই ধরতে পারে না। এটা ধরতে হলে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে, কাবা ঘরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তার আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মায়ের চেহারার দিকে যদি নজর করেন, যদিও হাদিসটি দুর্বল তারপরেও বলছি, মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করেন, একটা হজের নেক আমল নামায় জমা করে দেয়। তিনি কে? আর যদি পৃথিবীর এত কিতাব আছে, পৃথিবীর এত বই আছে, কোন বইয়ের দিকে যদি তাকিয়ে থাকেন নেক নাই, কিন্তু কোরআনটা খুলে পড়তে পারছেন না, আপনি তাকিয়ে আছেন, আল্লাহ বলে তার আমল নামায় লেখা শুরু করে যায়। তিন জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয়। এক নাম্বার কি? কথা বলেন। এক নাম্বার কি? 2 নাম্বার মায়ের চেহারা। আর 3 নাম্বার? কথা বলেন। 3 নাম্বার কোরআন। কোরআনের দিকে যদি লক্ষ্য করেন, তেলাওয়াত যদি নাও করতে পারেন, আপনার আমল নামায় নেক লেখা শুরু করে দিবেন। তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনের পক্ষে যদি কেউ থাকে, এই কোরআন নিয়ে যদি কেউ জীবন যাপন করে, কোরআনটা নিয়ে যদি প্রতিদিন একটু ছোঁয়া দেয়, আল্লাহ বলে তার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বাড়িতে গিয়ে দেখবেন মা বোনেরা একটা রেহেলের উপরে কোরআন রেখে প্রতিদিন তেলাওয়াত করে না? কথা বলেন, করে না? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মা বোনেরা দেখবেন ফজর নামাজের পরে তেলাওয়াত করে। আপনাদের এলাকায় করে নাকি মা কটকটি আর ঝিলিক স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে? করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন
একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। পিছনের ভাইরা আপনারা একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সামনের ভাইরা এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। সবাই দিনাজপুরবাসী একসাথে আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে ডাক দেয়, এগুলো আমি আপনাদের কাছে এক একটা প্রেসক্রিপশন দিচ্ছি, এগুলো স্মরণ রাখলে লাভ আছে। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, 2টা ওট জিহাদের ময়দানে দান করার নেক, সাদাকা করার নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, বলেন দেখি, আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন তিনি কে? পড়তে পারে না এগুলো, সুবহানাল্লাহ পড়বে, স্মরণই নেই। সারাদিনে একবার সুবহানাল্লাহ বলে না এমন গোলাম নাই? সারাদিন একবার আল্লাহু আকবার বলবে এই সময়টাও পায় না এমন গোলাম আছে না নাই? কিন্তু সারাদিন বললাকে ঝগড়া করতে পারে, কথা কন না কেন? সারাদিন দেখবেন গালাগালি করতে পারে, সব করতে পারে, আল্লাহর নাম একবারও নেয় না। এর মতো পাপিষ্ঠ আর এর মতো হতভাগা পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যখন মা বোনেরা কোরআন পড়বে দেখবেন ঘরের ভিতরে রেহেলের উপরে কোরআনটা রেখে দিয়ে ও তেলাওয়াত করছে, হঠাৎ করে যদি কোরআনের নিচে যে রেহেলটা থাকে ওই রেহেলে লাথি লাগে, কি করে? কথা বলে না, কি করে? চুমা খায়, চুমু দেয়। আচ্ছা বলেন তো দেখি রেহেলের দাম কত? 150 টাকা। কয় টাকা? 150 টাকা। আপনার ঘরের ভিতরে একটা খাট আছে, খাটের দাম কত? 150 টাকা। 30,000। একটা সোফা আছে, সোফার দাম কত? 50,000। আচ্ছা বলেন তো দেখি 150 টাকার কাটে একটা লাথি লাগলে সাথে সাথে সালাম করে, আর যদি আপনার কাছে খাট থাকে, সোফা থাকে, 1000 লাথি লাগে সালাম নাই। বুঝতে হবে 150 টাকার রেহেল যদিও দাম হলো 150 টাকা, কিন্তু কোরআনের সাথে 24 ঘন্টা মিশে থাকার কারণে ওই রেহেলের সম্মান আর মর্যাদা বান্দার কাছে বাড়ায়া দিয়েছেন তিনি কে? আমি আর আপনিও যদি কোরআন প্রতিদিন তেলাওয়াত করি, কোরআনের সাথে যদি সব সময় সম্পর্ক করি, কোরআনের জন্য যদি হামলা খাই, কোরআনের যদি মামলা খাই, কোরআন নিয়ে যদি জীবনযাপন করতে গিয়ে যদি রিমান্ডে গিয়ে পিটুনি খেতে হয়, 13 বছরের মতো যদি জেলখানায় গিয়ে জীবন দিয়ে লাশ হয়ে বাহির হতে হয়, আপনার সম্মান বাংলার জমিনে কমবে না, সারা বিশ্বে আপনার সম্মান আল্লাহ ছড়িয়ে দিবে, ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো, আর একটু জোরে বলেন আমিন। সম্মান দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, কে? আরো জোরে বলেন। সম্মান মনে করি আমরা সম্মান ক্রয় করতে পারি, ভুল কথা এটা। টাকা দিয়ে কি সম্মান কিনা যায়? কথা বলেন, টাকা দিয়ে কি সম্মান কিনা যায়? না, টাকা দিয়ে সম্মান কিনা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি দাড়ি কেটে পালাতে হয়েছে, পালাইতে পারছিল? কথা বলেন, পারছিল? টাকা থাকলে সম্মান পাওয়া যায় না। সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন। ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না, সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না, জমিনের ভিতরে ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না, সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ বলেন আমি যাকে ইজ্জত দিই, সম্মান দিই, পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারে না, ঠিক না বেঠি? সে জেলখানায় গেলেও সম্মানিত হয়, সুবহানাল্লাহ বলবেন না? জেলখানায় গেলেও সম্মানিত হয়, জেলখানাতে রিমান্ডে পিটুনি খাইলেও সম্মানিত হয়, জেলখানার ভিতরে হাজার হাজার অপমান করলেও সম্মানিত হয়। আর যারা জমিনের ভিতরে জুলুমি করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, আমার জমিনে মাসলুমের উপরে অত্যাচারের রোনাল বাড়িয়ে দেয়, আমি আল্লাহ যদি তাদেরকে বেইজ্জত করি, পৃথিবীর কোন দেশে তাকে সম্মানী করতে পারে না, ঠিক না বেটে? কে করে এগুলো? আরো একটা আওয়াজ দিয়ে বলেন কে?
আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইজ্জত দিই বেইজ্জত কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে কাদের মোল্লার সম্মান এখনো বেশি না কম? কাদের মোল্লারে চিনেন? তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি কেউ বলে এই মাহফিল থেকে আজকে 12টা 1 মিনিট, 12টা তো বাজে নাই, এখনো 30 মিনিট দেরি আছে, 12টা 1 মিনিটে এখানে একজন ব্যক্তিকে কোরআনের জন্য এখানে ফাঁসির একটা স্টেজ বানানো হবে, আর এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে হেসে হেসে জীবন দিতে হবে, আমার মনে হয় এলাকায় মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। ঠিক কয়েকজন বলছে, বাকিগুলো সবাই জীবন দিতে মনে হয় রাজি হয়ে আছে। ভাবে বোঝা যায় এই কোরআনের জন্য যদি একজন ব্যক্তিকে যদি বলা হয় দিনাজপুর মহেশপুরবাসী এখানে ফাঁসির মঞ্চ বানানো হয়েছে, একজন ব্যক্তি যদি এখানে কোরআনের জন্য জীবন দেয়, এই এলাকার সকল মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ এলাকা থেকে সকল আযাব দূর করে ফেলবে। একজন ব্যক্তি শুধু এখানে কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে জীবন দাও, আমার মনে হয় পুরা দিনাজপুরবাসীর ভিতরে কোরআনের একজন গোলামকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো দেখি, কাদের মোল্লা এই আল্লাহর গোলামটাকে কি কোনো ভয় পাইছিল? পিছু টান নিছিল? বলেছিল যে বাবারে বাংলাদেশের মানুষ আমারে বাঁচাও রে বাবারে, আমি আর কোনোদিন কোরআনের দলে যাব না? বলছিল বাবারে আমি আর কোনোদিন অমুক দল করব না, জামাত ইসলাম করব না, আমারে বাঁচাও বাবা, আজ থেকে শেষ, আমি প্রয়োজনে আওয়ামী লীগ করব, প্রয়োজনে আমি অমুক করব তমুক করব, অন্তত আমারে বাঁচায়া দাও, আমি আর কোনোদিন কোরআনের পথে থাকবো না? বলছিল কাদের মোল্লা সাহেব। উনি ওনার নিজের বিবিকে একটা চিঠি লিখে বলেছিলেন, পিয়ারি তোমার সাথে আমার আর দুনিয়ার কোথাও দেখা হবে না। ওনার স্ত্রীর নাম ছিল পেয়ারি। উনি ওনার স্ত্রীকে লিখেছিলেন, পেয়ারি, প্রিয় পেয়ারি, তোমার সাথে আমার আর এই দুনিয়াতে দেখা হবে না, তবে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা করিয়ে দিবে। কারণ পেয়ারি আমার প্রিয় স্ত্রী, আমি পৃথিবীর কারো জন্য জীবনটা উৎসর্গ করছি না, আমার সবচেয়ে দামি জিনিস আমার জীবন। একজন মানুষের যদি ক্যান্সার হয় আর ওই মানুষের যদি 50 কোটি টাকার সম্পদ থাকে, আর যদি কোনো একটা দেশের ভিতরে তার কাছে এই অফারটা আসে আপনার 1 মাসের ভিতরে মৃত্যু হবে, তবে যদি 50 কোটি টাকা যদি আপনি দিয়ে আপনি অমুক দেশের চিকিৎসা নেন, আপনি বেঁচে যাবেন আর মারা যাবেন না, উনি বলবে 50 কোটি লাগলে আরো দিব, আমার জীবনটা ভিক্ষা দাও। জীবনের চাইতে কি দামি জিনিস আর পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, জীবনের চাইতে কি দামি জিনিস আর পৃথিবীতে আছে? ব্যাস, এই স্পিকারের ব্যাস কমে গেছে কেন? স্পিকারের ব্যাস দাও হালকা, একটু কমায়া দিছো না? জোরে কথা বলা শুরু করছি আর বাস ইউনিট কাটি যাবে, কই কমায়া দিছো? হ্যাঁ, তুমি এদিকে আসো, তুমি আমার ডানে আসো, এখানে বসো, তুমি মাইক একবারে সেটআপ কমপ্লিট করে তুমি আমার এই ডান পাশে আসো, এখানে আমি তোমাকে চা খাওয়াবো, আসো। তুমি ওখানে যাইতে পারবা না। যখন একটু আমি জোরে কথা বলতেছি ও বলতেছে বাবারে বাবা, ইউনিট তো কাটি যাবে, কই কই ঠাস করে কমাই দিতেছে। আসো, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আসিফ বাবু, তোমাদের মাইকটা খুব সুন্দর, কথা বলে খুব ভালো লাগছে আমার কাছে, কিন্তু কমানো যাবে না, তুমি উপরে বসো, চেয়ারে বসো। তোমার নাম কি? ও কি কমাইতে পারে? হ্যাঁ, সাবধান, কমাবা না। প্রিয় পিয়ারি, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আচ্ছা, জীবন যদি আল্লাহর জন্য দিয়ে দেয়, এর চাইতে আর কোন জিনিসটা আল্লাহকে দিলে খুশি হবে? আছে? কথা বলেন না কেন? আছে? আমার আল্লাহ যদি বলে বান্দা আমি তোর কাছ থেকে এমন একটা জিনিস চাই, তুই দিতে কি প্রস্তুত আছিস? আমরা বলবো আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই দিব। আচ্ছা বলেন, আমরা কি বলবো না? আল্লাহ যদি আমাদের কাছে এখন বলে দিনাজপুরবাসী আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, আমরা কি বলবো? আল্লাহ ছোট জিনিস চাইেন, বড় বড় কিছু চাইেন না, এমন বলবো? কথা বলেন, এমন বলবো না? আমরা বলবো আল্লাহ
আপনি যেটা চাইবেন সেটাই দিব। আপনি বলেন না, আপনার বলতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। বলেন আপনার কি দরকার। আল্লাহ যদি বলে বান্দা আমি তোর জীবনটা আমি একটু নিয়ে নিতে চাই, তুই কি দিবি? আমরা বলবো আল্লাহ কিভাবে দিলে আপনি খুশি হবে? আমাদের জীবনটা আপনি কিভাবে দিলে খুশি হবে? তখন আল্লাহ বলবে বাংলাদেশের স্বৈরাচারীর জেলখানায় গিয়ে কিছুদিন রিমান্ডে পিটুনি খাওয়ার পর আস্তে আস্তে করে ফাঁসির পোশাকটা পরে ওই ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশিটা গলায় দিয়ে লটকায় আমারে জীবন দিবি। আমি আল্লাহ আরশে বসে থেকে শুধু দেখব, আমি দেখব যে তুই কিভাবে জীবনটা দিচ্ছিস। তুই যদি আমাকে খুশি করার জন্য জীবন দিস, মনে রাখ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ কিন্তু তোর মনের খবর জানি, আমি আল্লাহ তোর মনের ভিতরে তাকিয়ে আছি। এই জীবনটা যদি শুধুমাত্র আমার জন্যই হয়ে থাকে, এই জীবনটা শুধুমাত্র যদি আমার কোরআনের রাজ কায়েমের জন্য হয়ে থাকে, এই জীবনটা যদি শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, মনে রাখিস জান্নাত না দেখানো পর্যন্ত তোর মৃত্যু আমি করব না, করব না, করব না। ঠিক না বেঠিক? সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন, আমি নোট করে দিলাম। সূরা হামিম সিজদার কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন। বাড়িতে গিয়ে খুলে দেখবেন আল্লাহ সেখানে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মাস্তাকামু, এবং যারা আমাকে রব হিসাবে মেনে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফাঁসির মঞ্চে উঠায়, তাও আমাকে রব হিসাবে মানে, আমার জন্য জীবন উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিই। কি বলে? আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলে বান্দা আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই, তুমি তো আল্লাহর জন্য হাসি মুখে জীবন দিচ্ছ, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই, আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে দেখিয়ে বলবে মৃত্যুর পর কাদের মোল্লা তুই এই জান্নাতে প্রবেশ করবি। আচ্ছা, এর চাইতে আর দামি কোনো পুরস্কার পৃথিবীতে হতে পারে? কথা বলেন, পৃথিবীতে হতে পারে? আচ্ছা, আমাদের এতগুলো সংগ্রাম কিসের জন্য? মৃত্যুর পর একটু জান্নাতে যাওয়ার জন্যই, ঠিক না ঠিক? আল্লাহ যদি বলে বান্দা এত কিছু করে জান্নাতে যাওয়ার দরকার নাই, আয় তুই কোরআনের ময়দানে হাসতে হাসতে আমি আল্লাহর জন্য তুই জীবনটা দিয়ে আমি আল্লাহকে খুশি কর, জান্নাত দেখায় আমি তোকে মৃত্যু দিয়ে দিব। আল্লাহ যদি এইরকম একটা অফার দেয়, আজকে যে দিনাজপুরবাসী আজকে যে জীবন দিয়ে দিবে আমি তাকে সোজা জান্নাতে পৌঁছাইয়া দিব, আল্লাহ যদি এরকম অফার দেয়, আমার মনে হয় দিনাজপুরে এইরকম জান্নাতে যাওয়ার মানুষও শর্ট পড়ে যাবে না। সবাই বসে রয়েছে আল্লাহর ওলি, এই জন্য ঠিকও বাইর হয় না মুখ দিয়ে। কিন্তু দেখেন কাদের মোল্লা সাহেব, উনি ওনার পিয়ারি স্ত্রীকে বললেন তোমার সাথে আর আমার দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে আমার ঠিক জান্নাতে দেখা হবে সিঁড়িতে, কেননা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? নিজামী সাহেব চিনেন? কথা কন না কেন? চিনেন? আচ্ছা, ওনাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, ওনার সম্মানটা কি কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের রাজ কায়েমের জন্য 13 বছর জেলখানায় থেকে মৃত্যুবরণ করেছে, ওনাদের জন্য সারা বিশ্বে যত কান্নার রোল পড়েছিল, আর যারা স্বৈরাচারী যাদেরকে হত্যা করা হয়ে যারা হত্যা করেছে, এই স্বৈরাচারী যদি মারা যায় একটা মানুষ ইন্না লিল্লাহ পড়বে না, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে সম্মান মর্যাদা দেওয়ার মালিক কে? নিজামী সাহেবের একটা ইতিহাস শুনেন। নিজামী সাহেব উনি ওনার অ্যাডভোকেট ছেলে, অনেক বড় শিক্ষিত, ওনার ছেলেকে ডেকে নিয়েছেন। ডেকে নেওয়ার পর ওনার ছেলে কাঁদছেন, আর নিজামী সাহেব বলছেন আব্বু তুমি কাঁদছো কেন?
কেন তুমি কাঁদছো? আমি তো আল্লাহর জিম্মায় আছি। যে আল্লাহর জিম্মায় থাকে তার মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ নাই। আমি তো শয়তানের জিম্মায় নাই বাবা, আমি তো আল্লাহর জিম্মায় আছি। আমাকে নিয়ে কেন তুমি কাঁদছো? অ্যাডভোকেট ছেলেটা বলছে, আব্বু আপনার 12টা 1 মিনিটেই তো যাওয়ার সময় ঘোষণা করে দেওয়া হয়েছে, আপনি চলে যাবেন 12টা 1 মিনিটে। এবার নিজামী সাহেব বলছে, আব্বু 12টা 1 মিনিটই যদি আমাকে যেতে হয়, হ্যাঁ সময় যখন নির্ধারণ হয়ে গেছে সেটা 12টা 1 মিনিটেই, তাহলে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এখন আমি আমার আল্লাহর কাছে দেখা করতে যাব, কোন পোশাক পরে গেলে আল্লাহর কাছে আমাকে দেখতে ভালো লাগবে, তুমি এমন পোশাক আমাকে পরাইয়া দাও। এরা কেমন মানুষ ছিলেন? আপনার ইমান আর ওর ইমান রাত আর দিনেও তফাৎ, আসমান আর জমিনের মতো তফাৎ, ঠিক না ঠিক? কেমন মানুষ ছিলেন তারা? নিজামী সাহেব নিজে বলছেন, আব্বু তুমি আমার জন্য পোশাক ক্রয় করে নিয়ে এসো। এ পর্যন্ত তুমি আমাকে যত কোরবানের ঈদে, রমজানের ঈদে পাঞ্জাবি, টুপি, পায়জামা কিনে দিয়েছ, সেটা হলো ঈদের আনন্দের জন্য, কোরবানের আনন্দের জন্য। কিন্তু এবার আমার সবচেয়ে বড় আনন্দের দিন, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। তুমি এমন একটা পোশাক আমাকে এনে দিবে যেই পোশাকে আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখা যায়। এমন পোশাক পরে আমি যেন আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, ওই মানুষগুলোর সম্মান এখনো বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আরেকজন কোরআনের সৈনিকের একটু কথা শুনেন। ওনার মৃত্যুর আগে 3 ঘন্টা, কয় ঘন্টা? 3 ঘন্টা আছে। 3 ঘন্টা পর ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। উনি বলছেন জেলার সাহেবকে, ওনার যে খেদমতে ছিলেন, ওনাকে বলছে, ভাই 3 ঘন্টা পর যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে 3 ঘন্টা অনেক লম্বা একটা সময়। আপনি এক কাজ করেন, আমি 2 ঘন্টা ঘুমিয়ে ফেলি, 2 ঘন্টা পর আপনি আমাকে ঘুম থেকে জাগায়া দিয়েন। আচ্ছা 3 ঘন্টা পর যার মৃত্যু নির্ধারণ হয়ে গেছে, ওই মানুষটার কি 3 ঘন্টা আগে ঘুম আসতে পারে? আপনাদের কাছে বিচার দিচ্ছি, ওর কি ঘুম আসতে পারে? আমাদের ইমান হলে তো ঘুম আসা দূরের কথা, চোখের পানি আর সব পানি এক জায়গা দিয়ে বাইর হওয়া শুরু হবে, ঘাম ছুটবে শরীর দিয়ে। 3 ঘন্টা পর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে শেষ করে দেওয়া হবে। এই দুনিয়ার আলো আমার 3 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, আমাকে 3 ঘন্টা পর ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হবে। কোনো ঘুম আসার তো কথা না, অথচ উনি 3 ঘন্টা পর্যন্ত, 3 ঘন্টা আগে উনি জেলার সাহেব বলছেন, উনি যিনি দায়িত্বে ছিলেন, উনি বলছেন, আমি নিজে দেখলাম মানুষ তো ঘুমালে নাক ডাকায়, আমি নিজে দেখলাম টানা 2 ঘন্টা নাক ডাকায়া ঘুমালো। নাক ডাকায়া 2 ঘন্টা ঘুমানোর পর আমি বললাম যে আপনি উঠেন ঘুম থেকে, আপনার 2 ঘন্টা তো ঘুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। আমি ওনার ঘুমটা জাগিয়ে দিলাম। উনি চোখ টোক উঠলেন, ঘুম থেকে মানুষ উঠলে তো চোখ টোক ডলে, উনি চোখ টোক ডলে অজুখানায় গেলেন, এখানে পানির ব্যবস্থা ছিল, সেখানে গিয়ে অজু করে এসে আমি দেখলাম সোজা যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 ঘন্টা ঘুমালেন, 1 ঘন্টা যায় নামাজে কাটালেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার 3 ঘন্টা পর মৃত্যু, আপনি কিভাবে 2 ঘন্টা ঘুমালেন? তখন উনি বলেছিলেন, শোনো, আমি তো আল্লাহকে খুশি করার জন্য জীবন দিচ্ছি, এখানে তো আমার চিন্তার কোনো কারণই নাই। তিনি জীবন দিয়েছেন, আবার তিনি আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তার জীবন তিনি যখন নিয়ে যাবেন তখন তো আমি যদি তাকে না দিই, আমার মতো বেঈমান তো পৃথিবীতে একটাও নাই। সূরা আত-তাওবার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, কথা বলেন না কেন, জান্নাহ। আল্লাহ বলছেন, জীবনটা আমি তোমাকে দিয়েছি, তোমার সাথে আমার লেনদেন হয়েছে, আমাদের সাথে লেনদেন ব্যবসা করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন সূরা আত-তাওবার শেষের দিকে, বান্দা তোমার জন্য আমি তোমাকে জীবন দিয়েছি, ওই জীবনটা আর জান্নাত, এর বিনিময়ে তোমার সাথে আমার ব্যবসা হবে। তুমি দিবে জীবন, আমি তোমাকে দিব জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন আমরা কি বলেছিলাম আল্লাহকে? আল্লাহ তাহলে ঠিক আছে, লেনদেনটা হয়ে যাক। কি লেনদেন? জীবনটা তোমাকে আমরা দিয়ে দিলাম আর জান্নাতটা তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তখন বললেন যাও, তোমাদেরকে আমি এই জান্নাতটা দিয়ে দিলাম। জান্নাত, এই যে জান্নাত, এটা তোমার, আর জীবনটা আমাকে দিয়ে দিলাম। কিন্তু জীবনটা আল্লাহ নিয়ে আবার বললেন যাও, দুনিয়াতে ৬০-৭০ বছরের জন্য আবার তোমারে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সেই দিন লেনদেন করেছিলাম কার কাছে? আরো জোরে বলেন কার? সেই দিন আল্লাহ বলেছিলেন তুমি জান্নাত নাও, জীবনটা আমাকে দিয়ে দাও। আমরা বললাম ঠিক আছে, জীবন আপনি নেন, জান্নাত আমাদেরকে দিয়ে দেন। জান্নাত নিয়ে নিলাম। আল্লাহ এবার বললেন না, অন্তত ৬০-৭০ বছরের জন্য তোমাকে জীবন আবার আমানত দিলাম, দুনিয়াতে যাও ৬০-৭০ বছর ঘুরে ফিরে, এরপরে আমি যখন চাইবো আমাকে আবার জীবন দিয়ে দিবা। কিন্তু ঘুরতে ফিরতে আইসা এখন আমরা পাল্টে গেছি। আল্লাহ যখন কয় কোরআনের জন্য জীবন দাও, আমরা কই না, জীবন দিব না। আচ্ছা, আমার মতো বাটপার আর আছে? আরো জোরে বলেন আছে? উনি এটাই বুঝাতে চাইলেন। উনি বললেন আমার জীবন তো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর জন্যই তো আমি জীবন দিতে যাচ্ছি, এখানে আমার চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি আমাকে ডাকও না দিতে, আমি মৃত্যুর ১ মিনিট আগে ঘুমিয়েই থাকতাম। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো টেনশন বিন্দু পরিমাণ ছিল। আচ্ছা, যারা হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দিলেন, কোরআনের সাথে সম্পর্ক করলেন, ওদের সম্মান বেশি না কম? আর একটু জুড়ে বলেন, বেশি না কম? ১৩ বছর যিনি জেলখানার ভিতরে থাকলেন, এরপরে তখন ওনাকে জেলখানা থেকে বাহির করা হলো। ওনাকে একজন কে জানি জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি কেমন আছেন? ওনাকে জিজ্ঞাসা করে নাই, হুজুর আপনি কেমন আছেন? উনি মুস্কি হাসি দিয়ে কি বলেছিল? কি বলেছিল? ওনার হাসিতে বোঝা গিয়েছিল, আব্বুরা ১৩ বছর স্বৈরাচারী আমার উপরে নির্যাতন করেও আমাকে কখনো বাতিলের কাছে মাথা নত করাতে পারে না। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো মানুষ হাসি দিয়ে জেলখানা থেকে বাহির হয়ে হসপিটালে গেলেন। কিছুক্ষণ পর খবর ছড়ায়া দিলেন সাইদি সাহেব ইন্তেকাল করেছে। জানা গেল সাইদি সাহেবের নাভিতে একটা বিষ পুশ করা হয়েছিল। সাইদি সাহেবের নাভির ভিতরে একটা বিষ পুশ করা হয়েছিল, যেটার আনুমানিক টাইম ছিল ৪০ থেকে ৫০ মিনিট। ৪০ থেকে ৫০ মিনিটের ভিতরে পুরো শরীরের প্রতিটা শিরায় শিরায় বিষে আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। আমরা আপনাদের কাছে বিচার দিতে চাই, উপদেষ্টাদের কাছে বিচার দিতে চাই, যিনি ৫২টা বছর নির্মম নির্যাতন সহ্য করে কোরআনের দেশ বিদেশে কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনি বাংলার দেশের ভিতরে হাজারেরও বেশি অমুসলিমকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন, যিনি ১৭ জন নিয়ে কোরআনের মাহফিল করে ১০ লক্ষ মানুষকে একত্রিত করে কোরআনের দাওয়াত দিয়েছেন, এই জনপ্রিয়তা একজন মানুষকে যারা নাভিতে পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমরা তাদের বাংলাদেশে প্রকাশ্যে ফাঁসির দাবি করছি। কারা কারা দিদি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো এবং এই বাংলাদেশে যারা তাকে হত্যা করেছে তাদের বিচার আমাদের প্রকাশ্যে করে দিও। বলেন আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আচ্ছা, মৃত্যুর পর ওনার জন্য কি কেউ কান্না করেছিলেন? আমি নিজে কান্না করছি। আমার দাদা মারা গেছে,
আমার নানা মারা গেছে, আমার দাদি মারা গেছে, তাদের কাছে তো আমি কুলে পিঠে করে মানুষ হয়েছি। আমি কান্না করেছি দাদা নানা মারা যাওয়ার সময়। কিন্তু আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেদিন মারা গেছেন, উনি আমার মনে হয়েছিল আমার যেন কি একটা হারিয়ে গেছে, কেন যেন শূন্য মনে হয়েছিল। কারণ বাংলাদেশের সকল মানুষের একটা আশা ছিল উনি আবার কোরআনের ময়দানে এসে আমাদেরকে আবার নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু পড়ে শোনাবেন, এমন আশা ছিল কি ছিল না? এই আশাটা যখন আমাদের ভেঙে গেছে, তখন আমরা চোখের পানি আর ধরে রাখা সম্ভব হয় নাই। কান্না করলাম, ভালো কথা। গায়েবানা জানাজার নামাজ পৃথিবীর সমস্ত দেশে হলো, সব জায়গায় হলো। আচ্ছা বলেন তো দেখি, ওনাকে চোর বানানো হয়েছিল, ওনাকে ডাকাত বানানো হয়েছিল, ওনাকে খুনি বানানো হয়েছিল, এমন কি ওনাকে ধর্ষক বানানো হয়েছিল। উনি নাকি ওই সময় মুক্তিযোদ্ধাদের সময় রাজাকার হয়ে উনি নাকি ধর্ষণ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওনাকে বানানো হলো ধর্ষক, ওনাকে বানানো হলো রাজাকার, ওনাকে বানানো হলো চোর ডাকাত। আল্লাহ বললেন না, উনি চোর না, উনি ডাকাত না, উনি ধর্ষক না, উনি কোরআনের সৈনিক। উনি হলেন কোরআনের সৈনিক। কিছু কিছু ইতিহাস সাক্ষী দিয়ে দেয় মানুষটা ভালো না খারাপ, ঠিক না বেঠিক? পৃথিবীর ভিতরে যখন ওনার মৃত্যুর পরে কান্নার রোল পড়লো, গায়েবানা জানাজার নামাজের দৃশ্য হলো, তখন কাবা ঘরের ইমাম পর্যন্ত এবং ডক্টর জাকির নায়েক পর্যন্ত দেখলেন আল্লামা সাইদি সত্যই একজন আল্লাহর খাস গোলাম ছিলেন। তারা সার্টিফিকেট দিয়ে ফেললেন যে উনি নিশ্চিত আল্লাহর একজন খাস গোলাম ছিলেন। এছাড়া সারা পৃথিবীর এত মানুষ তার জন্য কান্নার রোল ফেলতো। সার্টিফিকেট সরকার দেওয়া লাগে না, সার্টিফিকেট পৃথিবীর কেউ দেওয়া লাগে না। আল্লাহ যদি উপর থেকে কারো সম্মান বাড়িয়ে দেন, সারা পৃথিবীতে অটোভাবে সম্মান ছড়িয়ে পড়ে। আর তারা কোরআনের সাথে সম্পর্ক করলেন, জেলখানায় গিয়ে রিমান্ডে মার খাইলেন, পিটুনি খাইলেন, এরপরেও আল্লাহ তাদেরকে সম্মান দিলেন। আর বাংলাদেশের আরেক শ্রেণী যারা দামি খাবার খেলেন, দামি গাড়িতে করে চলাফেরা করলেন, বড় বড় দেশের ভিতরে সফর করলেন, বিভিন্ন টকশোতে গিয়ে হাসি ঠাট্টা করে গল্প করলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ যারা ছিলেন, একদম মেন কেন্দ্র নেতা থেকে খুনি হাসিনা থেকে এদেরকে লাঞ্ছিত করলেন কে? সবাই বলেন তো দেখি কে? বাংলাদেশের মানুষদের চাহিদা ছিল, বাংলাদেশের মানুষদের চাহিদা ছিল খুনি হাসিনা যেন বাংলাদেশের ভিতরে পদত্যাগ করে, খুনি হাসিনা যেন বাংলাদেশের ভিতরে পদত্যাগ করে। পদত্যাগের নিয়মটা হলো ক্ষমতা ছেড়ে দেবে, আরেকজনের হাতে হস্তান্তর করবে, এরপরে সে দেশের ভিতরে বসবাস করবে, অসুবিধা নাই, সাধারণ মানুষের মতোই বসবাস করবে। আল্লাহ বললেন বাংলাদেশের মানুষ 17 বছর পর্যন্ত যারা মাসলুমের উপরে অত্যাচার করেছে, 17 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষ তোরা তার জন্য পদত্যাগ চেয়েছিস। আমি আল্লাহ বলছি পদত্যাগ দিয়ে হবে না, আমি আল্লাহ তাকে দেশ ত্যাগ করতে চাই। তোদের চাহিদা হলো পদত্যাগ, আর আমি আল্লাহর চাহিদা হলো দেশ ত্যাগ। তোদের ফয়সালা কার্যকর করব না, আমি আমারটা কার্যকর করব। কারণ মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খুনি হাসিনার মক্করবাজি সম্পর্কে তোদের আইডিয়া ছিল না, আমি আল্লাহ ভালো জানতাম। কে ভালো জানতেন? আরো জোরে বলেন, কে ভালো জানতেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমরা 17টা বছর আজকে মারছে, কালকে তোমরা ভুলে গেছো, কালকে মারছে, পরশু তোমরা ভুলে গেছো। ও 17টা বছর পর্যন্ত কত দলকে কত নির্যাতন করেছে, কত মানুষকে হত্যা করেছে, তোমরা ভুলে গিয়ে তোমরা চাইছো পদত্যাগ চাই। এত অল্প চাওয়াতে হবে না আব্বাজান, তোমরা কম চায়া ফেলছো।
তোমরা চাইছো পদত্যাগ, আর আমি আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছি ওনাকে বাংলাদেশ ত্যাগ করাবো। কে ত্যাগ করালেন? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন যখন আমি কারো উপরে রাগান্বিত হয়ে যাই, তার সামনে থেকে মুখের খাবারগুলো টেনে ফেলে দিই। একই খাবার আমি রান্না করলাম, খাবে আরেকজন আর পোলা। রান্না করলাম আমি, আমার টাকা দিয়ে রান্না করা, কিন্তু এই রান্নার খাবার খাইলেন আমার সভাপতি। এটা কি অপমান নয়? সবাই বলেন না কেন, এটা কি অপমান নয়? 18 রকমের আইটেমের খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে। কত রকমের? 18 রকমের খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে। ভর্তা থেকে, শাক থেকে, মুরগি থেকে, মাছ থেকে 18 রকমের আইটেম খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে। আল্লাহ বললেন রান্না করবি তুই, খাবে হলো বাংলাদেশের জনগণ। রিজিকটা মুখ থেকে কেড়ে নিয়ে জনগণকে খাইয়ে দিয়ে প্রকাশ্যে দেখিয়ে দিলেন রিজিকের মালিকও আমি। কথা বলেন না কেন? আল্লাহ বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতায় বসায় আমি আল্লাহ, আর এই ক্ষমতায় বসে যদি কেউ আমি আল্লাহর মাজলুম বান্দাদের উপরে অত্যাচার করে, আমি আল্লাহ নাকে খত দিয়ে বিশ্ববাসীর কাছে তাকে লাঞ্ছিত করে জুতার মালা পরায়া বিদায় করি। ঠিক না বেঠি? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন? কথা কন না কেন? ধরে না, ধরে না, কিন্তু যখন ধরে তখন কি পালানোর সুযোগ পাওয়া যায়? আরো জোরে বলেন, পালানোর সুযোগ পাওয়া যায়? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যদি আমাদের ওঠা হয়, বসা হয়, সম্পর্ক হয়, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত, আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন অন্য জায়গায় এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াত, বান্দা কোরআন এমন একটা কিতাব যেটা মানুষদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? পৃথিবীর যত পথ সমস্ত অন্ধকার, আর কোরআনের পথ জান্নাতের আলোকিত পথ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন ধরলে সম্মানিত হওয়া যায়, কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক করলে মর্যাদা বেড়ে যায়, কোরআনের জন্য জীবন দিলে আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, সোজা জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দেন। কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চললে সোজা জান্নাতের পথে চলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজ থেকে আমরা কোরআন বুকের ভিতরে নিয়ে বাংলাদেশে চলতে চাইতো? আরো জোরে বলেন, চলতে চাইতো? আল্লাহ কোরআন মেনে মেনে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক করবেন, সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন তিনি কে? কোরআন হলো আমাদের জান্নাতের পথ, সোজা রাস্তা দিয়ে আমরা জান্নাতে চলে যেতে চাই। সেই পথের নাম কি? আরো জোরে বলেন, সেই পথের নাম কি? তাহলে এই পথে যারা ফাঁসির মঞ্চে ঝুললেন তারা ঠকেন নাই, তাদেরকে পৃথিবীর ভিতরে জিতিয়ে দিয়েছেন তিনি কে? জীবন আজ হলেও যাবে, কাল হলেও যাবে, কিন্তু জীবনটা যদি আমার কোরআনের জন্য ক্ষয় হয়ে যায়, আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে কোরআন মেনে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এই কোরআনের ভিতরে বলা হয়েছে মসজিদগুলো পৃথিবীর কারো ঘর নয়, মসজিদগুলো ঘর কার? আরো জোরে বলেন দেখি কার? রাসূল বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মসজিদ বানাই, আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিব।